ডিমের দাম বাড়লো কেন কও? এক সপ্তাহে কত কত 300 গ্রাম কত করে? 2000। রসুন কত করে এখন? 230 টাকা। 230। এই পেঁপে কত রে বাবা? হ্যাঁ, 80 টাকা পেঁপে। দাম কমছে কোনটা? আসসালামু আলাইকুম। বাজার থেকে আসলাম, তো হিসাব মিলতেছে না। মানে বাজারে যে অবস্থা দেখলাম, মানুষ কীভাবে, আমি যে গ্যারেজে কিন্তু উপরে যাই নাই, কী বাজার করলাম এটা দেখাইলাম না, উপরে পাঠিয়ে দিছি। তো এক সপ্তাহ আগে একবার বাজারে গেছিলাম, তো আজকে যে বাজারের দৌড় দেখলাম তাতে আসলে হতাশ। আসলে এই সরকারের উন্নয়ন হচ্ছে, রাস্তাঘাট করতেছে, কিন্তু জনগণ যে বাজারে যে অস্বস্তিতে পড়ে, আমি আজকে বাজারের অবস্থা দেখে সব কিছুর দাম বাড়ছে। আবার এদিকে বাসায় কারেন্ট বিল বাড়ছে, গ্যাস বিল, পানি বিল সবই বাড়িয়ে দিচ্ছে। তো মধ্যবিত্ত মানুষ, উচ্চ মধ্যবিত্ত মানুষ কীভাবে চলবে আসলে এটা কার কাছে বিচার দিব? তো আপনার ভিডিওটির সাথে থাকেন, দেখেন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পরবর্তী ভিডিওর অপেক্ষা করবেন। দেখতে থাকুন ভিডিওটি। এটা উত্তরার বিরিয়ার বাজার বলে আর কি। এই বাজারে আসলাম, তো আল্লাহ তো বাইরের তাপমাত্রা একটু কমায় দিচ্ছে। এখন দেখি ভেতরে যে বাজারে কি গরম অবস্থা সেটা দেখতে হবে। জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে। তো আপনার সাথে থাকেন, আমি এখন বাজারের ভিতরে ঢুকবো। দেখেন বাজারে হাল হইকত কেমন। এখন বাজারে কিন্তু মাছের কিন্তু অভাব নাই, প্রচুর মাছ আছে, বড় মাছ, ছোট মাছ, কিন্তু দাম অনেক চওড়া। তা আমি যাওয়ার পর সবাই মাছ দেখাচ্ছে আমাকে, তো কিন্তু দামের কথা বিবেচনা করলে আসলে কেনা খুব কঠিন হয়ে যায়। তো যা দেখলাম এখানে বাজার ঘুরে, এই অ্যাকোয়ারিয়ামের মাছ একটু সস্তা। এই যে কাতল মাছটা, এটা 420 টাকা, 4.5 কেজি মাছ। এই যে অ্যাকোয়ারিয়ামের রুই মাছ 3 কেজি মতন হবে, এটাও 400-র উপরে। তা কীভাবে কিনবে মাছ মানুষ? তারপরে এগুলোই তুলনামূলকভাবে একটু কম অন্যান্য মাছের তুলনায়, মানুষ এগুলোই বেশি কিনে, একটু সস্তায় পাওয়া যায় এই জন্যে। কত পাঙাশ কত এটা? 1100 টাকা কেজির পর্যন্ত রাখবে। নদীর 100% নদীর না হলে আপনি যেরকম আর মাছটা কত রে? আর মাছটা এই তুই কবি না, 650 না 950 950। জি। আর শিলংটা রাখা দেবো 1000 টাকা যমুনা। আর এই ট্যাংরা কত? ট্যাংরা যা বিক্রি করতেছি 700 টাকা সবার কাছে। আর চিংড়ি? ওই বড় চিংড়িটা যদি গলাটা নেন 10টা 12টা কেজি 1200 টাকা, আর বাগদা হচ্ছে 800 টাকা। বড় মাছ। এই বোয়াল এটা কত বাবা? স্যার কোনটা স্যার? এটা বড়টা? এই স্যার মাছ দিতেন নাকি? আর বড় বড়টা কত করে দাম করে? 850 নেবেন? 850। আর এই যে 8 মাছ, আর মাছটা 1050। আপনারা চিন্তা করে দেখেন কি পরিমাণ মাছের দাম বাড়ছে, মানুষ কীভাবে মাছ খাবে। এটা কার এটা? ইলিশে যে এগুলো কত করে? কত এই স্যার মানে 300 গ্রাম কত করে? 2000। কত কেজি? 1 কেজি 300 গ্রাম 2000 টাকা কেজি। খাইতে পারবো মানুষে? হ্যাঁ, ভালো ভালো ইলিশ। আর এই ছোটগুলা? এগুলো হচ্ছে আপনার 800 গ্রাম 1400 টাকা কেজি। ডিম কিন্তু বাজারে অনেক, ও বলে মুরগি বলে ডিম কম পারে। দেখেন ডিমের দাম বাড়লো কেন কও? মুরগি ডিম পাড়া কমাই দিচ্ছে। এক সপ্তাহে কত বেচছে রে? কত বেচতেছ? কত হয়েছে? এখন তো 130, 140, 50। কারণ কি বাড়ার? ডিম খুব খাইছি, ডিম নাই বলতে। তো মানুষ খাইব কেমনে?
এখন আসলাম পেঁয়াজ, রসুন, আদা, আলু এগুলোর দাম দেখার জন্য। এই রসুন কত করে এখন? 230 টাকা। 230। এত দাম বাড়ছে কেমনে? বাইরের জিনিস, ইম্পোর্টের মাল। আদা এইরকমই 230। আর পেঁয়াজ ভালোটা কত? 70-75। কিভাবে কিনবে মানুষ বলেন? ভালো, তোমরা করো, এই ইয়েরা ব্যবসা করো না, তোমরা ব্যবসা করতেছো? তারা ব্যবসা করে তোমরা। হ্যাঁ। সবজির বাজারে সব সবজির দামই বেশি, কোনো একটা সবজির দাম নাই যে আগের থেকে বাড়ে নাই। দেখেন দামগুলো কেমন চাই, দেখেন আপনারা। এই পেঁপে কত রে বাবা? হ্যাঁ, 80 টাকা পেঁপে। দাম কমছে কোনটা? বেগুন কত? কত? 80। চিন্তা কর। আর কফি? ওই টমেটো কত করে বেছো এখন? হ্যাঁ, টমেটো কত বেছো? আর ভেন্ডি? পটল? চিচিঙ্গা? সব 60। কলা 70। কাঁচামরিচ 200। আলু? সব কিছুর দাম বেশি রে। গরুর মাংসের দামটা আগের থেকে বাড়ে নাই, এটা আগের থেকে বাড়তি ছিল। কত করে গরু মাংস এখন? 750। অনেক জায়গায় আবার 800 টাকাও বিক্রি হয়। আসলে বাজার নিয়ন্ত্রণ সংস্থা নাই আমাদের দেশে, মনে হয়। ভোক্তাধিকার কোথায় কি করে জানি না। এখন খাসির মাংসের দাম দেখবো কত করে বিক্রি করে ওরা। এই খাসি কত বাবা? 1100। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।